নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্টেট ব্যাংকের চেক কিভাবে লিখতে হয়। টাকা তোলার জন্য আমরা যে চেক ব্যবহার করি, সেই চেক লিখতে গিয়ে আমরা অনেক সময় আটকে যাই। সবাই হয়তো নয়, সবাইকার জন্য নয়ও এই ভিডিও। যারা এখনও চেক লেখা ঠিকভাবে পারেন না তাদের জন্য এই ভিডিও। তো দেখুন, এই স্টেট ব্যাংকের চেকটাকে দেখলে আপনি প্রথমে কতগুলি তথ্য পাবেন। দেখুন, প্রথমে লেখা আছে উপরে, দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে দেখুন এখানে কোড দেওয়া আছে, তারপরে শাখার নাম দেওয়া আছে, তারপরে ঠিকানা দেওয়া আছে, তারপরে দেখুন আইএফএসসি কোড দেওয়া আছে, আর ডান দিকে দেখুন তারিখ দেওয়ার ঘর দেওয়া আছে। তার নিচে দেখুন পে, কাকে পে করছেন, অর্থাৎ কাকে টাকাটা দিচ্ছেন, নিজে তুলছেন না কোনো ব্যক্তিকে দিচ্ছেন। এখানে চেক লেখা দু রকমের হয়, একটা হচ্ছে বেয়ারার চেক, যেটা টাকা তোলা যায়, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট পে চেক। অ্যাকাউন্ট পে চেক মানে যে ব্যক্তির নামে আপনি অ্যাকাউন্ট পে চেক দিলেন, সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তারপর দেখুন রুপিস, কত টাকা দিচ্ছেন, কত টাকা তুলছেন বা কত টাকা দিচ্ছেন, সে টাকার পরিমাণটা এটা কথায় লিখতে হবে, আর এখানে সংখ্যায় লিখতে হবে, সংখ্যায় টাকার পরিমাণটা। তার নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যে ব্যক্তির চেক সে ব্যক্তির অ্যাকাউন্ট বইয়ের নাম্বারটা এখানে প্রিন্ট করা থাকবে। তারপর দেখুন ভ্যালিড ফর রুপিস 10 লাখ অ্যান্ড আন্ডার, অর্থাৎ এর মানে কি বলা হয়েছে, 10 লাখ টাকা বা তার থেকে নিচে টাকা আপনি তুলতে পারেন একটা চেকের মাধ্যমে। তার নিচে দেখুন এখানে ব্যক্তির নাম দেওয়া থাকবে, আর উপরটাতে সই করতে হবে। এই উপরটাতে যেমন সই করা হবে, ব্যক্তি নিজে যেমন সই করবেন, ঠিক উল্টো দিকে উল্টো পৃষ্ঠেও একটা সই করতে হবে। তো এবার আমি লেখাটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি টাকা দিচ্ছেন কোনো ব্যক্তির নামে, ধরুন রাম শ্যাম যদু মধু, কোনো একটা নাম দিলেন, তার ঠিক পদবি দিলেন। আর যদি নিজে তোলেন তাহলে সেলফ, SELF বা নিজ। যদি আপনি নিজে বাংলায় লিখতে চান তাহলে বাংলায় লিখবেন নিজ। তারপরে দেখুন তারিখ, এখানে তারিখ দেবেন। আজকে ধরুন 7 তারিখ, 7ই মে, 7/5/2024। এখানে একটা কথা বলে রাখি, জবে থেকে আপনি লিখলেন, যত তারিখ দিলেন সেই দিন থেকে 3 মাস পর্যন্ত ভ্যালিড থাকে একটা চেক। তারপরে দেখুন সেলফ লিখেছেন, অথবা ব্যক্তির নাম লিখলে, ধরুন আপনি রাম সরেন লিখলেন, রাম সরেন, তাহলে রাম সরেন লিখে দেবেন। তারপর রুপিস, ধরুন আমি 5,000 টাকা তুলছেন, তাহলে এখানে লিখবেন 5,000 অনলি। বাকি অংশটা দাগ দিয়ে দিতে পারেন, অথবা ফাঁকা রাখলেও কোনো অসুবিধা নেই। যেহেতু অনলিটা লিখে দিয়েছেন তাই আর কোনো সমস্যা থাকলো না। এবার এখানে 5,000 টাকাটা লিখে দেবেন সংখ্যায়, 500 দিয়ে সমান দিয়েও দিতে পারেন, অথবা দাগ দিয়ে দুটো দাগ দিয়ে দিতে পারেন। এটা হলো। তার নিচে দেখুন এখানে ব্যক্তির নাম আছে, এখানে ব্যক্তির নাম, তাহলে ব্যক্তির যে নাম আছে সেই নামটার উপরে, নামটার ঠিক উপরে এখানে সইটা করে দেবেন। ধরুন এখানে যিনি চেকটা দিচ্ছেন তার নামটা এখানে উল্লেখ করে দেবেন, সইটা করে দেবেন, সিগনেচার। এবারে যদি এটা সেলফ না হয়ে, ধরুন আমি সেলফ না হয়ে আমি কাটাকাটি চলবে না, আগে সবার প্রথমে বলি কাটাকাটি চলবে না। এখানে কোনো ব্যক্তির নাম লিখলেন, ব্যক্তির নাম লিখে তাকে অ্যাকাউন্ট পে চেক করছেন। অ্যাকাউন্ট পে চেক করতে গেলে এখানে দুটো দাগ দেবেন, মাঝে এসি পে লিখে দেবেন, দুটো দাগের মাঝে এসি মানে অ্যাকাউন্ট পে, বাস এসি পে লিখে দিলেন। এরপরে এখানে সই করলেন, আর উল্টো পৃষ্ঠে আরেকটা সই করবেন, এখানে উল্টো পৃষ্ঠে একটা সই করবেন। এই সই করার পর এখানে ছিঁড়ে নেবেন, এখানে ছিঁড়ে দিয়ে দিলেন। এরপরে এই তথ্যটাকে লিখে রাখার জন্য, এই যে তথ্য আপনি কত টাকা কাকে দিলেন বা নিজে তুললেন সেটা লিখে রাখার জন্য প্রথমে একটা পৃষ্ঠা রয়েছে। এই প্রথমের পৃষ্ঠাতে এখন তথ্য আকারে লেখা যাবে চেক নাম্বার। এখানে দেখুন কত নম্বর চেক ছিল, চেকের নাম্বারটা নিচে দেওয়া আছে, দেখুন নিচের নাম্বারটা দেওয়া আছে, চেকের নাম্বার, এইটা চেকের নাম্বার 175,108। তাহলে এখানে লিখছি 175,108। ডেট, আজকের ডেট
5/2024 ইন ফেভার অফ কাকে দিলেন, সেলফ নিজে লিখছি, নিজের, যদি ব্যক্তির হতো ব্যক্তির নাম। চেক অ্যামাউন্ট কত টাকা, 5,000, 00 এখানে 00। ডিপোজিট জমা রাখলেন কত, আর ব্যালেন্স কত, তাহলে ব্যালেন্স কত রইল, আপনার টাকাটা কত টাকা আছে আপনি যদি জানেন তাহলে এখানে ব্যালেন্সটা লিখে দেবেন। এখানে ধরুন আরও 5,000 টাকা রইল আমার, এটা নিজের তথ্য আকারে জানার জন্য। দেখা যায় ব্যাংকে গেলে অনেক ব্যক্তি আছেন যারা চেকটা বা উইথড্রল ফর্মটা নিয়ে আমাদের কাছে এগিয়ে আসেন। অনেকে আবার এর বিনিময়ে পয়সাও নেন, কিন্তু এটা আমার খুব খারাপ লাগে। এই জন্যই আজকে আমি এটা বাংলায় লেখাটা শিখিয়ে দিচ্ছি। এটাকে আমি বাংলাও লিখতে পারেন। আপনি বাংলায় যদি লিখেন, ধরুন টাকার পরিমাণটা 5,000 টাকা লিখলেন, এটা 5,000 টাকা মাত্র, আর এটাকেও বাংলায় লিখে দেবেন 500। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যান্যরাও এই ভিডিও সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।